বঞ্চিতরা, আইসিডিএস, আশা, কন্ট্রাকচুয়াল, ওয়েটিংয়ে থাকা লোক এবং বর্তমানে যারা যোগ্য চাকরি হারা হয়েছেন তাদের একটা অংশ প্রেস কনফারেন্স করে বলেছেন, ওরা মিটও করেছিল আমার সঙ্গে, তারা সিদ্ধান্ত নিয়েছেন যে 15ই এপ্রিলের মধ্যে রাজ্য সরকার সদর্থক কিছু ঘোষণা না করলে তারা 21 তারিখ করবে। 15 এপ্রিল দেখা যাক, যদি তারা করে পতাকা ছাড়া এবং সমস্ত মানুষকে আহ্বান করেন, আমার পার্টি কি করবে আমি বলতে পারবো না, কিন্তু ব্যক্তি হিসাবে আমি আমার শুভানুধ্যায়ীদের নিয়ে তারা যদি পতাকা ছাড়া এবং আমাদেরকে অ্যালাউ করেন, আমরা তো এমএলএ, একটা রাজনৈতিক ছাপ রয়েছে, একটা পার্টির সক্রিয় মেম্বার, তাহলে করবো। এটা 15 তারিখের পরে বলতে পারবো। তবে সব সমস্যার কেন্দ্রবিন্দু, এপি সেন্টার হচ্ছে নবান্ন। নবান্ন 14 তলা। আমি মনে করি এই রাজ্যের সবাই যোগ্য, একজনই অযোগ্য, তার নাম হচ্ছে চোর ব্যানার্জি। তাকে যদি সরানোর আন্দোলন হয়, সে আন্দোলনে আমি সামনে থাকতেও রাজি আছি, কোনো সমস্যা নেই। তার নির্দেশে চাকরি হারার পেটে লাথি দিলেনই বা কোন অফিসার? এবার এসএসসিতে পৃথকভাবে তদন্তের নির্দেশ দিলেন সিপি। এসএসসিতে এই চাকরি হারাদের পেটে লাথি কোন অফিসার দিয়েছেন তার তদন্তের সবাই জানে। দক্ষিণ 24 পরগনা বাড়ি ওই অফিসারের, প্রচুর মদ খায়, মাতাল অফিসার। পাড়ায় পিছন থেকে লাথি খায়, জিহাদিদের লাথি, আর এখানে গিয়ে শিক্ষকের পেটে লাথি খায়। বাংলা দেখছে। ফিরাজ হাকিম বলছেন, কসবা কেন গেলেন শিক্ষকরা, যদি নথি বা কোনো কাগজ হারিয়ে যেত? ওর কথার উত্তর দেওয়া উচিত নেই। মিউনিসিপাল রিক্রুটমেন্ট স্ক্যামে আপনারা ওয়েট করুন না, আপনারা আপাদ মস্তক মিউনিসিপাল রিক্রুটমেন্ট স্কিমের হোতা হচ্ছেন উনি। হি ইজ দ্য মেন কিংপিন অফ দি মিউনিসিপাল রিক্রুটমেন্ট। আপনারা ভাবছেন কেন, তাড়াহুড়া করছেন কেন? মুখ্যমন্ত্রীর আশ্বাসের পর শিক্ষামন্ত্রীর মুখোমুখি চাকরি হারারা শিক্ষামন্ত্রীর মুখোমুখি বসতে চাইছেন। যারা বসতে চাইছেন, তারা যারা সমস্যা করেছে তাদের কাছে বসতে চাইছেন। আমি তো সেদিনও বলেছি, আমি একটা জিনিস বুঝতে পারছি না, এটা অভয়াকাণ্ডতেও কার্যত আন্দোলনটা সাস্টেন করে, এটা আমার কথা নয়, ওর বাবা মার কথা। প্রথমত রাজ্যের প্রধান বিরোধী দলকে আপনারা সরিয়ে রেখেছিলেন, অভিজিৎ গাঙ্গুলি, অগ্নিমিত্রা পাল এদের অপমান করেছিলেন। আপনারা বারবার বলেছেন ঢুকতে দিব না, ঢুকতে দিব না। আবার এই আন্দোলনে আপনারা আচার্য সদনে বসছেন, অন্য জায়গায় যাচ্ছেন, করছেন। অনেকগুলো দাবি আছে, 1 নম্বরে কেন রাখছেন না দফা 1 দাবি 1 মুখ্যমন্ত্রীর পদত্যাগ? এই দাবিটা কেন করছেন না আমি জানতে চাইছি। এই দাবিটা যদি না করেন, আপনাদের আন্দোলন সফল হতে পারে না। কারণ আমি এই রাজ্যের শাসক দলের সঙ্গে ছিলাম, আমি খুব কাছ থেকে এই মুখ্যমন্ত্রীকে 9 বছর দেখেছি। গোটা রাজ্যে কি ব্যুরোক্রেসি, কি পলিটিক্যাল, কি এমএলএ, ল মেকার, এমপি, মন্ত্রী, অল আর ল্যাম্প পোস্ট। অনলি 1 সিঙ্গল পোস্ট, দ্যাট ইজ চিফ মিনিস্টার পোস্ট। এই রাজ্যের বর্তমান শিক্ষামন্ত্রীকে 13 সালে ঘাড় ধাক্কা মেরে সরিয়ে নিজের লোক পার্থ চ্যাটার্জিকে বসিয়েছিল এই মমতা ব্যানার্জি, দুর্নীতি করার জন্য। এই মমতা ব্যানার্জি গত সোমবার দিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পার্টির ক্যাডারদের নিয়ে মিটিং করেছিল, সেখানে রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী বা শিক্ষামন্ত্রীকে একটা শব্দ বাক্য বলতে দেয়নি। প্রকাশ্য রাস্তায় গরু খাওয়া সুবোধ সরকারকে দিয়ে বলিয়েছে। 10,000 টাকা দিলে যিনি ভাষণ দিতে যান সিপিএম এর নেতা আবুল বাসারকে দিয়ে বলিয়েছেন। আগে সিপিএম ছিল, দুটোই 11-র পরে আসা মাল। নন্দীগ্রাম সিঙ্গুর বিরোধিতা করেছে এই সুবোধও আর আবুলও। একে 10,000 টাকা দিলে বক্তৃতা করতে যায়, এই আবুল বাসার। এরা বক্তৃতা করেছে, কিন্তু ব্রাত্য বসুকে দিয়ে বক্তৃতা করানো হয়নি। তাই ব্রাত্য বসুর নতুন নাম হচ্ছে ভৃত্য বসু।
আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।